আমার স্ত্রী এবং 7 বছরের 2 মেয়ে সন্তান কন্যা সন্তানকে নিয়ে আমি যখন পথে শুয়েছিলাম, আমি কত সৌভাগ্যবান। জীবনে আল্লাহ মাত্র একবার আমাকে পথের পাশে ঘুমানোর তৌফিক দিছেন। খুব কম সময় থাকা হবে আরাফা, মুজদালিফা, জামারায়, তাই না? মিনাতে একটু বেশি সময় থাকা হয়। তো মিনাতে যেটা হয়ে যায়, যেহেতু একটু বেশি সময় থাকা হয়, তাবু ওখানে একটু ঘরের মতো ফিলিং আসে। তো ওখানেও খাবার দাবার আসবে, কিন্তু দেখবেন প্রত্যেকটা তাঁবুর বাইরে ডাস্টবিন আছে, কিন্তু আমরা যেন মনে হয় ময়লাগুলো ডাস্টবিনেই ফেলতে চাই না, বাকি দুনিয়াটাই ডাস্টবিন, মানে ডাস্টবিনকেই রাখি পরিষ্কার আর দুনিয়াটা করি অপরিষ্কার। তো আসলে এই কাজগুলিও করব না আমরা। মিনাতে কিন্তু ভাই যথেষ্ট জায়গা পাবেন না, আপনারা জানেন নিশ্চয়ই। মানে আপনার বিছানা আর একজনের বিছানার মাঝখানে আসলে 1 আঙ্গুল গ্যাপ থাকবে না। বুঝতে পেরেছেন? যারা জীবনে যান নাই তারা গিয়ে একটু টাস্কি খেতে পারেন যে এত লক্ষ টাকা দিয়ে আসলাম, এটা কেমন বিছানা পেলাম। কিন্তু যাই হোক, এটাই। তাও তো মিনায় বিছানা পাবেন, মুজদালিফায় কি পাবেন বলেন তো? কেউ জানেন? কিছুই পাবেন না। এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতি, আমি সবাইকে অনুরোধ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামহাও আমাকে এটা একটু উপলব্ধি করার তৌফিক দিচ্ছেন বলে আমি মনে করি। আপনারা জীবন নিয়ে একটু নতুন করে ভাববেন, ঠিক আছে? যেমন যেদিন আমি মুজদালিফায় আমার স্ত্রী এবং 7 বছরের 2 মেয়ে সন্তান কন্যা সন্তানকে নিয়ে আমি যখন পথে শুয়েছিলাম, বিশ্বাস করেন আমি খালি ভাবছিলাম যে আমার জন্য এভাবে পথে, লিটারেলি পথ কিন্তু মানে পাশ দিয়ে কিন্তু বাস চলতেছে একদম মানে রাস্তার সাইডেই। তো জীবনে আল্লাহ আমাকে মাত্র, আমি কত সৌভাগ্যবান, জীবনে আল্লাহ মাত্র একবার আমাকে পথের পাশে ঘুমানোর তৌফিক দিছেন বা পরিস্থিতি তৈরি করে দিছেন। অথচ পৃথিবীতে কত মানুষ আছে তারা আজীবন পথেই ঘুমায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাকেও, আজকে আমরা যারা হজ করার মতো তৌফিক পাচ্ছি, ডেফিনেটলি আমি বলবো তারা ধনী। কিন্তু আল্লাহ চাইলে আপনাকে আমাকে জীবনে একবার মুজদালিফায় নয়, মুজদালিফার পথে নয়, আজীবন পথে ঘুমানোর মতো করে ইকোনমিক কন্ডিশনে তৈরি করতে পারতেন। হজ করা তো দূরের কথা, তাই না? তাই না? তো এই উপলব্ধিগুলো আমরা আনবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি এত দয়া করছেন। তাহলে এটা একটু উপলব্ধি করবো, হায় আজকে আমি মুজদালিফায় 1 রাতের জন্য ঘুমাচ্ছি, অথচ পৃথিবীর কত দরিদ্র মানুষ প্রতিদিন মুজদালিফার মতো পথেই ঘুমায়। তাহলে এই যে কৃতজ্ঞ হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এগুলো আমরা একটু খেয়াল রাখবো। বিভিন্ন ঘটনা কিন্তু ঘটবে যেগুলো আপনাকে উপলব্ধি করতে পারতে হবে।